গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। তীব্র শীতে নতুন করে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। সেখানে শীতের তীব্রতা প্রাণঘাতী হয়ে উঠেছে, কারণ ইসরায়েল গাজা উপত্যকায় তাঁবু, কম্বল ও অন্যান্য আশ্রয় সামগ্রী প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, প্রচণ্ড শীতের কারণে সৃষ্ট গুরুতর হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মাত্র 2 সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল খায়েরের মৃত্যু হয়েছে। গত 2 বছর ধরে চলমান ইসরায়েলি নির্বিচার হামলায় গাজার 80% বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর ফলে কয়েক লাখ পরিবার অস্থায়ী তাঁবু কিংবা অতিরিক্ত ভিড়পূর্ণ অস্থায়ী আশ্রয়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। সম্প্রতি গাজায় আঘাত হানা এক শক্তিশালী ঝড়ে, টানা বৃষ্টি ও প্রবল বাতাসে বহু তাঁবু পানিতে তলিয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ে। এতে অন্তত 11 জন নিহত হয়। এদিকে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 11 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর দিন থেকে ইসরায়েলি হামলায় অন্তত 393 জন ফিলিস্তিনি নিহত এবং 1074 জন আহত হয়েছেন।